খবররুদ যাইরে শুয়েছিল রাতিয়ে, দেন পুলিশ আইরে বুঝি না পারে খবররুদ মানুষ আছে নিচে মুর্দা পুরে জিন্দা। বেকার সমস্যা চন্দনাইশ প্রচুর পরিমাণে অন্যান্য তুলনায় এনদে বেকার সমস্যা অনেক বেশি। হাসিনা সরকার যেভাবে আরারে পদে পদে প্রতিনিয়ত যেভাবে লাঞ্ছিত করছে, আজি আরা মনে হচ্ছে 5 অগস্ট পরে আরা একটা নোয়া করি আবার স্বাধীনতা পাই। বিশেষ করে মহিলা এবং বয়স্ক পুরুষ যারা আছে তারা বারবার হাতে জিয়ান ফুজল নির্বাচন হতে আরা ভোট দিয়ে হতে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই সিএনটিভির নিয়মিত আয়োজন রাজনৈতিক আলাপচারিতা। অনারারুয়ারে আছি আই অর্পা। আজ এরা হতা হইম চট্টগ্রাম 14 আসনের রাজনীতি, জনগণের জীবনমান ও আগামী নির্বাচন লইয়েরে। আনারুয়ারে আছেন আজিয়ের অতিথি ডাক্তার মহসিন জিল্লুর করিম, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। আসসালামু আলাইকুম স্যার, স্বাগতম অনরে আরআর স্টুডিও। কেন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আই ভালো আছি, অনরে ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। কেন লাগে আরআর আজ এই স্টুডিও তাইরে? আইরে খুবই ভালো লাগে যে আর এলাকার আই আর ভাষায় কথা কইতে এনে হাতে খুবই আনন্দ লাগে, খুব ভালো লাগে। এখন না আছে নোয়া বিষয়ের মতো লাগে। দেখা তাই প্রোগ্রাম আরো কয়েকবার করছি, কিন্তু এনদে শুদ্ধ ভাষায় কথা হন মানে মনে হইতে যে এখন বিদেশি কথা হয়। কিন্তু আজ এই খুবই একটা চমকপ্রদ মানে অভিজ্ঞতা। তো অনরে আই প্রথমে যে প্রশ্নগান গইতাম স্যার ইয়েন ওয়েলদি অনে চট্টগ্রাম 14 আসন দীর্ঘদিন ধরে সক্রিয় আসন। তো আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে 14 আসনের মানুষজনের মন মানসিকতা অনেক কেন দেখতে লাগুন? 2010 সালে তাই বিএনপি যোগদান করি। আজ 2025 মাঝখানে যে সময় আনকি ইয়ান এখন ভয়ঙ্কর অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, অত্যাচারিত নিপীড়িতর অভিজ্ঞতার মধ্য থেকেই কিন্তু যেতে আই জয়েন করছিলাম 2010 বিএনপির এই সময়ত যে অবস্থা আছিল এবং মাঝখানে যে দীর্ঘদিন একটা সময় গেল, ইয়ান সম্পূর্ণ একটা বিপরীত অবস্থান আছে। যে হাসিনা সরকার যেভাবে আরারে পদে পদে প্রতিনিয়ত যেভাবে লাঞ্ছিত করছে, মানুষেরও করছে, আরে করছে বা আরা এলাকার মানে বিশাল অংশরে এলা লাঞ্ছিত করছে। আজি আরা মনে হচ্ছে 5 অগস্ট পরে আরা একটা নোয়া করি আবার স্বাধীনতা পাই। এই স্বাধীনতার মধ্যে মানুষের মূল আকাঙ্ক্ষা ইয়ে নইলে যে আরা বর্তমানে সাময়িক সরকার আছে, কিন্তু দীর্ঘমেয়াদী সরকার কিবে হতাই যেবে রেগুলার প্রসেসত গেলি যে সরকার লাগে, এই দীর্ঘমেয়াদী সরকারকে হতাই এবং এই সরকারকে হনইতে পারে। এবং আর এলাকার মধ্যে আরা চন্দনাইশ এবং আংশিক সাতকা নিয়ে চট্টগ্রাম 14 জিয়ান আছে, ইয়ানের মধ্যে দীর্ঘদিন ঘোরাঘুরি করছি বিভিন্ন প্রত্যেক ঘরে ঘরে আয় যাইরে ব্যাকুণ হতা হই এই সুযোগ আতই বর্তমানে আয় যাতে বুঝছি এতেই তারা বিশেষ করে মহিলা এবং বয়স্ক পুরুষ যারা আছে তারা বারবার হাতে জিয়ান ফুজল নির্বাচন হতে আরা ভোট দিয়ে হতে, আমরা ভোট দিতাম যাইম হতে। এই যে দীর্ঘদিন একান ভোট দিন পারে মানুষের মনের মধ্যে যে একান চাপা ক্ষোভ ইয়েন রয়ে ইয়েন অত্যনীতারা বারবার জিয়ান প্রশ্ন যে আই আর ভোট তো দিতাম চাই এবং ইয়েন দিতাম হতে, ইয়েনর ব্যবস্থা ওনারা করো। বর্তমান পরিস্থিতি যেগুলা আছে যে আমরা নির্দিষ্ট কোন তারিখত ভোট হইব ইয়ে নয়তো আমরা এখনো না জানি, এবং কোন সময় যাইতে ভোট হইবার সুনির্দিষ্ট সময় যদিও ফেব্রুয়ারি 26 হইয়ে, কিন্তু ইয়ান লইও মানুষ দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং মানুষের যে ইচ্ছা এবং আরা ব্যাকর ইচ্ছা ইয়ান হইলে অতি শীঘ্রই নির্বাচন
মানুষ মানুষের মতো করে ভোট দিতে পারে। ইয়াদি ব্যক্তিগত বড় আকাঙ্ক্ষা বর্তমান এবং বর্তমান পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ অনরে। চন্দনা ও সাতকানি অঞ্চলের প্রধান সমস্যা কি বলি অনে মনে করো? চন্দনা এবং সাতখানিয়া এদের মধ্যে ইয়ান যদিও প্রচুর সম্ভাবনাময় একখান জায়গা, প্রচুর সম্ভাবনাময়। ইয়ান অনেক জানিলে হয়তো অবাক হইতে পারেন, বাংলাদেশের একমাত্র জায়গা চন্দনায় যেদের মধ্যে রেল রোড, সড়ক এবং নৌ যোগাযোগও আছে। ইয়ান ওরা আর কোনোদিন এক্সপ্লয়েট করে নাও চাই। এদের মধ্যে যেন কর্ম মানে চাকুরি, মানে প্রচুর ছেলে মেয়ে যে মাস্টার্স করছি বা পড়ালেখা করছি, ইয়ানোর পরে দেখা যাচ্ছে কোনো চাকরির কোনো সম্ভাবনা সুযোগই নেই। ইয়ান গত্য যাইরে জিয়ান দেখা যাক যে বেকার সমস্যা চন্দনায় প্রচুর পরিমাণে অন্যান্য তুলনায় এনদে বেকার সমস্যা অনেক বেশি। এক দুই আর মধ্যে চন্দনাইশের মধ্যে এলে সুযোগ, মানে যেন আর পার্শ্ববর্তী এলাকা আনোয়ারা আছে, আনোয়ারার মধ্যে 3 ইপিজেড আছে, যাদের মধ্যে প্রচুর মহিলা পুরুষ ইত্যাদি সৌরিয়ই। কিন্তু আর এলাকার মধ্যে একমাত্র সম্ভবত এলাকা যাদের মধ্যে কোনো ইপিজেড বা এই ধরনের একখান ব্যবসায়িক কোনো একখান জিনিস গড়ি নৌ উঠে আজও পর্যন্ত। ইয়ান গরিবের কোনো সুযোগ বা কোনো কিছু এলে দেখানো সম্ভাবনাও দেখানো যায়। এই ইয়ান ছাড়া আর পানির সমস্যাও বেশি এবং সামান্য বৃষ্টিপাত জ্বর পড়লে পাহাড়ের ঢল নামিলে সাথে সাথে আর ইয়ান যেহেতু একটু নিচু এলাকা, সাথে সাথে ইয়ান ডুবে যাবে এবং সাথে সাথে প্রত্যেকবার ভাঙন এক মানুষ এই কি দুর্বিষহ জীবন ইয়ান, যে নদীর ভাঙনের মানুষ শরীরজন বিপদের একবার দুইবার প্রতি বছরই ইয়ান আনোয়ারারিন দুর্গ বাদ দিয়ে কোনো একটা বাদ দিয়ে বাদ দেওয়ার ফলে এই কেতন ফানি ব্যাকে আর চন্দনাইশের ভিতর ঢুকে পড়ে এবং প্রতি বছরই এনতে দেখা যাচ্ছে এনতে প্রচুর পরিমাণে পানি ঢুকিয়ে বন্যা। এই সমস্যায় আর প্রতিনিয়তই আর মানুষের আর জনপদরে একদম জীবনের কঠিন করে তুলে। আচ্ছা, আগামী নির্বাচন সামনে রাখিয়ে বিএনপি কি ধরনের প্রস্তুতি লর এই আসনত 14 আসনত আইজিয়ান হইলে 2010 সালত বেগম জিয়ার আহ্বানে আই মূলত একজন ডাক্তার, রাজনৈতিক পরিবারের কেউ ন, রাজনীতির আর পরিবার কেউ ন আছিল। আই ইউএসটিসি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইবের মেডিসিনের হেড হিসেবে এবং কার্ডিওলজির হেড হিসেবে আসিলাম। এই আহ্বানে আই বিএনপির চুক্তি দিবার পরে আরা জিয়ান গজ্জি যে এন্দে অন্য আরোগ্য দল বিএনপিরে ভাঙ্গিরে আরোগ্য দল এক ব্যক্তি এই এলাকাতে যাইরে মোটামুটি ভাবে গাড়ি বসছিল। আর একদম প্রথমত প্রতি ঘরে ঘরে মানুষের চাইরে বিএনপির যে জিয়াউর রহমানে কিভাবে এই দেশরে গড়ি তুলতে চাইল, কিভাবে সম্ভাবনাময় এই দেশরে আরো আগায় নিতে চাই, কিভাবে মানুষের জীবনযাত্রার উন্নয়ন করা যায় এবং এই যে বেকার সমস্যা, বন্যা সমস্যা ইত্যাদি ইনরে কিভাবে আরা মোকাবেলা করে পারে ইয়ানল্লাই প্রস্তুতি আরা লইবার এবং আরা দায়িত্ব লইরে ইন গরিবের মানুষের কাছে জ্ঞান যাইরে ব্যয় করা হয় এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আরার প্রতি সাড়া দিয়ে। আচ্ছা, তো অনেক একানাগে হইউন যে অনজ্ঞ চিকিৎসক অনেক রাজনৈতিক পরিবারের কেউ নন, তো অনেক কেন মানে রাজনীতিতে আওয়া অনর শুরুগান কেন গুছিলেন? আমি মূলত আসিলাম লন্ডন। লন্ডন তো নাই পড়ালেখা করছি, ডিগ্রি করছি, ডাক্তার ইত্যাদি। আই যেহেতু বাংলাদেশত আসছি
বাংলাদেশত আইবার পরে আগে প্রফেসর ডক্টর নুরুল ইসলাম they USTC and go to University and Science and Technology and go to Western they are হইলে তুই এন্ডে জয়েন করো গরিরে এই ডিপার্টমেন্টে তুই এখানে গড়ি তোল আই এন জয়েন আই আর মতো খুব গভীরভাবে করতে পারছিলাম ঠিকভাবে আগাইতে পারছিলাম না। কিন্তু এক সময় বিএনপি তুন বেগম জিয়া নিজে একজন মানুষের এর একজন বিশেষ প্রতিনিধির কাছে আরে পাঠাইলে হইলে তে অনর মতো মানুষ আরাতে দরকার ফোনে আর লয় যোগদান আরে বেশ কয়েকবার করি কিন্তু আইয়াতে ন চাই পরে আবার চিন্তা করি চাইলাম যে এলে যদি আসার প্ল্যাটফর্ম পাওয়া যায় আসলে কিছু করি বেগম জিয়ার লগে অনর মানে সম্পর্ক গান কি আগে তুমি পরিচিতই না আগে তুমি মোটেই পরিচিত নছিল তেই আরে এলে করি জানাই আরে এলে তো আরে বাইর করে লই তারপরে এলে অত্যন্ত ঘনিষ্ঠ আছিল অত্যন্ত আরে স্নেহ করতো অত্যন্ত আরে হই দিল যে অনেক ডাক্তারি ভাবে যাই যে মানুষের কাছে যান ইয়েন অনলে আরো বেশি সোজা মানুষের মনের ভিতর মানুষের ভিতর গভীর ভাবে প্রবেশ কর রাস্তাঘাটে অনেক স্লোগান দিবার দরকার নাই এই মতো করি রে এই ধারণার ভিত্তি করি নাই এই ফতি চন্দ্রদাইশ এবং আংশিক সাতকানিয়া এন্ডে বর্তমানে প্রায় 3 লক্ষ জনগণ আই কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এই এলাকার 14 ইউনিয়ন 2 পৌরসভা এদের প্রত্যেক এলাকার প্রতি ঘরে ঘরে যাই আইতার লয় যোগাযোগ করছি বিএনপির কথা কই বিএনপির এলে যে নারা গুতাম চাই ভবিষ্যতে কি পরিকল্পনা আছে ইন মানুষের লয় আই যোগাযোগ করি রে ইন জানাই এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত জ্ঞা দেখিয়াই আর ধারণা যে ভবিষ্যতে যদি কোনোদিন এই ধরনের একখান সুষ্ঠু নির্বাচন পারে তাহলে তারা হয়তো ইনশাআল্লাহ এই আসনও তারা জয়ী এসে অনেক পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক স্বাস্থ্য খাত এর অনেক দৃষ্টিভঙ্গি কি অনেক আবার ডাক্তারও পাশাপাশি হ্যাঁ আর এনতে জিয়ান বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা যে অবস্থাটা আছে ইয়ান প্রায় ভঙ্গুর অবস্থা মানে ইয়ান একটা সভ্য দেশের মধ্যে এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সাধারণ মানুষ একান চিকিৎসালয়ে যাইব আর যদি সরকারি যে হসপিটাল যাইব যদি যায় এদের মধ্যে মানে দরজাতুন ঢুকিয়ে ভিতরে ডাক্তারের কাছে পৌঁছন পর্যন্ত এত বেশি বেরিয়ে রোগী যে রোগী পৌঁছতে আরো রোগ আক্রান্ত আরো বেশি হয়ে যাবে এন্দে মানুষের কাছে আর যে চিকিৎসা ব্যবস্থা জিয়ান আছে আরাতে জিয়ান দরকার ইয়ে নইলে সাধারণ মানুষের কাছে বিশেষজ্ঞ গোষ্ঠী নয় সাধারণ মানুষের কাছে আরা চিকিৎসা ব্যবস্থা কিভাবে পৌঁছাতে পারে যে ধরেন এখানে চিটং মেডিকেল হাজারে হাজারে মানুষ আই বিভিন্ন জায়গা তো চিটাং নেন দেয় কিন্তু এলে চিটাং মেডিকেল যদি আরা এলে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন উপজেলা পর্যায়ে যদি এত বড় হসপিটাল ন কিন্তু যে হসপিটাল আছে ইয়ানরে যদি আরা সংগঠিত করি দিয়ে প্রতি বিভাগের এলে একান ব্যবস্থা রাইট পারি মানুষ যদি চিটাং আইবার দরকার করতো না মানুষ ইউতি চিকিৎসা ব্যবস্থা পাই যেতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ইয়ান কোনো কেউ চিন্তা না করে এন্দে অনেক দেবেন এখন চন্দনাইজন বা যে কোনো জায়গার জন দেবেন দে 2 পা গেলে একান ডায়াগনস্টিক সেন্টার একান ক্লিনিক একান ইত্যাদি ইত্যাদি বড়ি গিয়ে কিন্তু হওয়া মানুষের এগিন সামর্থ্যের মধ্যে আছে যে এনতে যাইতে চিকিৎসা লইবে এর নাই আর ব্যক্তিগত অভিজ্ঞতায় আই হাজার হাজার মানুষের এনতে যাইতে চিকিৎসা দিয়েছি আরোগ্য হতা অনেক যে হইও এখন বিভিন্ন জায়গা ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল তো এই ক্ষেত্রে দেখা যায় যে ডক্টর অকল অভিজ্ঞ নয় তা এখন এই বিষয়ে যদি অনেকখানে কিছু হইতো ইয়ান আছে ইয়ান হইলে একদম ভেরি কারেক্টলি পয়েন্টেড আউট যে ধরেন এনদে আমি ডাক্তারি পাস করলাম আমি বহুত আগে পাস করছি পাস করিবার পরে আর অভিজ্ঞতা খুব দূর আছে
আই জিয়ান গরিব যে একান আর কিছু টিয়া পয়সা লই আই একান গ্রামত যাই বা চন্দনাই সেখান উপজেলা এন্ড প্রচুর মানুষ আছে আই যাই রে 5-7 জন লই রে হইলাম দেখেন ডায়াগনস্টিক্স একটা হসপিটাল ঘুরে ফেলাইলাম এন্ড জিবে হার্ট রোগী আইয়ে ইবেরেও চিকিৎসা দি ফেলা বিশেষজ্ঞ চিকিৎসার মতো জিবে ট্যাং ভাঙে যার ইবেরেও চিকিৎসা দি ফেলা তো চিকিৎসার মাননান করলে পারে হয়তো বুঝিত পেতে লাগে এত প্রতিনিয়ত অনেক যদি এই লোকের রিসার্চ ওয়ার্ক করা যায় প্রতিনিয়ত দেখা যায় বুঝে মানুষ শুধুমাত্র কষ্টর মধ্যে ফেলতে না আর্থিক ভাবে শোচনীয় ভাবে ইতারা পরিবার ধ্বংস হয়ে যাবে উগ্র মানুষ যদি কোনো একান দইলাম ক্যান্সার বা হার্টের একান অসুখ হই এই মানুষ যদি আনতে যায় ইতারারে ফইলে দে ইনভেস্টিগেশন এত বেশি ইনভেস্টিগেশন দে জিয়ানোর কোনো প্রয়োজনই নেই এল্লা গড়ি গড়ি আর মানুষ মানে জীবনের যে গড়ি উঠিবার যে সুযোগ এবং সম্ভাবনা ইয়ান সমূলে ইয়তি ধ্বংস হয়ে যাবে সুতরাং স্বাস্থ্য ব্যবস্থারে আর মনে হচ্ছে পরিপূর্ণভাবে ঢালি সাজন দরকার এবং বিএনপি 31 দফা জিয়ান একান বর্তমানে ভাইস আর অ্যাক্টিং চেয়ারম্যানে দিয়ে জিয়ানের মধ্যে কিন্তু পরিষ্কার ভাবে উল্লেখ করা আছে কিভাবে করা হবে। আচ্ছা ধন্যবাদ অনরে আরোগ্য প্রশ্ন হইলি 24-এর আন্দোলন সংগ্রামত অনর ভূমিকা অনেক হইলে রাখিলেন 24 আরা জিয়ান করছি আরা ইয়ে কিন্তু হই রাখন দরকার আরা যেতে 24 আগে এলে হেলথ ক্যাম্প জিয়ান আরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রতি আর এলাকার প্রতি ওয়ার্ডে একখান ইউনিয়নের 9 ওয়ার্ড থাকে এলে গড়ি আর প্রতি ওয়ার্ডে প্রতি ঘরে যাই এলে চিকিৎসা সেবা দিই এতালাই আইও বহুত মানুষের বেশিরভাগ হইম বহুত মানুষের আজ চিনি যার সময় এই 24-এর আগে যেন ইলেকশনের আগে জিয়ান ওইল যে এন্দে মানুষের যে একখান এমন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হইল যে মানুষ ইলেকশনের ভোট দিবার যাইবার তো দূরের কথা গড়ত তাইব কিনে গেনি একখান বড় সমস্যা আছে আতঙ্কতা ছিল ভীষণ আতঙ্ক একখান হতা ইয়ে দায় কইতে পারে যে আর কিছু ছেলে যে পুলিশের তারা খাইরে পুলিশে তারারে মাসর পর মাস বাসার থাকতো নদে ঘরত থাকতো নদে পরিবারের থাকতো নদে এইসব ফোয়া এক সময় এই একজন ফোয়া ওর নাম সবুর ফোয়া আছে এই ফোয়া খবরের পুলিশে যে নদেকে ফান ইয়ে নাই আবার কই খবরের যাইরে শুয়েছিল রাতিয়ে দেন পুলিশ আইরে বুঝি না পারে খবরেরও তো মানুষ আছে নিচে মুর্দা পুরে জিন্দা এল্লে গড়িরে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হইলে আর জ্ঞান করছি 24 যাতে মোটামুটি ভাবে এল্লা ছাত্র জনতার মধ্যে একখান স্বতঃস্ফূর্ততা আসছে মানে আন্দোলনের মধ্যে যাইতো আছিল পুলিশের বাধা পুলিশে মারা মারে আর ব্যাকুন কিন্তু এতে এল্লা এলাকায় আর সংগঠিত করতে পারছে আই ডাকাত ছিলাম ডাকাত চিটাং আসছি আইরে এদের যত ভাবে পারা যায় ব্যয় করে আর অর্গানাইজ করছি যে অর্গানাইজ যদি এইভাবে যে মানুষজন যেন যদি হনদল্য হন এলে বিশেষ মুহূর্ত আসে বিশেষ মুহূর্ত যদি আই আর ব্যাকুনতে নামন করে এতে যেন এই মানুষ যারা আছে ব্যাকুন যেন একত্রে আনতেন আমি যেতে পারি ইয়ান কিন্তু ফরচুনেটলি জিয়ান ওই দ্রুত সময়ের মধ্যে ইয়ান আরা ওই এবং দ্রুত বেগে আরা ব্যাকুনে একযোগে যাইদে ইয়ান শুধু ছাত্র নয় আরা রাজনৈতিক এবং সাধারণ জনগণ ব্যাকুনোর স্বতঃস্ফূর্ত মিলিয়ে আরা ইয়ানোর মোকাবেলা করছে। আচ্ছা অনরা আরোগ্য প্রশ্ন গুইতাম সালাম ইয়ানুল দে অনর 14 আসনত মানে অনর নিজ গ্রামে অনে মানে কি মানে গইছুন আর নিজ গ্রামের মধ্যে আর গ্রাম হইলে বরকম আচ্ছা আর গ্রামত আর বাবা আর যে থাকিবার জায়গা আছে ইয়ান একান আর ডোনেট করছি
ইয়ানোর মধ্যে আয়োগ্য বিদেশি সাহায্য সংস্থার সহযোগিতায় এখন হসপিটাল করছি। ইয়ান ফুল ফ্লেজেড এখন হসপিটাল, এদের মধ্যে প্রত্যেক ডিসিপ্লিনের এদের চিকিৎসা হয়। এদের মধ্যে ইয়ান হইলে ন্যূনতম মূল্যে জিবি এদের ধরুন উগা সিজার করতে হতো 30-40 হাজার টাকা লাগে, আর এনে হয়তো 2-3 হাজার টাকা ইয়ান অনায়াসে গড়ে দিয়া যায়। ইয়ান আরা করে এনে বিশেষজ্ঞ ডাক্তার অকল ব্যাকুম যায়, এনে ডাক্তার থাকে 24 ঘন্টার হসপিটালে। ইয়ান 1980 ইংরেজি ইয়ান নিজেরা আর জিয়ান এলাকা আর বাবা আর জায়গা দিয়ে ইয়ান আর নিজেরা মেডি দিয়ে বড়াই দিয়ে ইয়ান রুট হসপিটাল করছি। এই হসপিটাল ইয়া দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রধান হসপিটাল ইয়ানো। আর ছোট বোন ও প্রফেসর তামিনা বানু ও শিশু বিশেষজ্ঞ সার্জন ও এদের মধ্যে ও তো সার্জারি ঘরে দি বিভিন্ন সার্জারি আই ব্যাকিং প্রত্যেক ডিসিপ্লিন তারা ইয়া করে এই হসপিটালত করা ডক্টর মতিন আমরা কমিউনিটি হসপিটাল চন্দনাইশ যে কোনো প্রান্ত চন্দনাইশকে লোয়াগাড়া আনোয়ারা পুটিয়ে যে কোনো জায়গায় যাইলে আমরা হসপিটাল সন্দেহ হইলেই যখন কেউ দেখাই দিব ছাড়া আরা এদের বিদেশি এলিয়া সাহায্য সংস্থার লইরে 190 টিউবওয়েল বয় 192 টিউবওয়েল বিভিন্ন জায়গা যেন পানি নইতো, পানি খাইবার পানি ন আছিল, পানি গড়া ন যায়, পানি খাই ন পারে এদের মধ্যে যাই যে ইনলি একদম ন্যূনতম প্রান্তিক যারা মানুষ আছে চাষবাস করে ইত্যাদি ইতারাল্লাই আর নিজেরা টিয়া দিয়ে এই টিউবওয়েল দিদি বিভিন্ন জায়গায় চন্দনাইশ্বর বিভিন্ন জায়গায় আর এই করছি। এই ছাড়া আর এখন স্কুলও করছি, স্কুল শুধু মেয়ে মহিলা এবং সম্ভবত চন্দনাইশ্বর তার নাই এখন মহিলা পাঠাগারও করছে, যাতে মাইফল যাইরে যে কোনো সময় যে পেপার পড়িতে বই পড়িতে এবং নিজেরা বইরে গল্প সল্প করিতে পারে। আচ্ছা আরোগ্য হইলে ডায়াগনস্টিক সেন্টার হতা হইলেন অনেক যে বিভিন্ন জায়গার ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল নির্মাণ করই তো এগিন কিন্তু ব্যাগ ডায়াগনস্টিক সেন্টার হসপিটালের কিন্তু অনুমোদন নাই, এক্ষেত্রে অনেক কি মানে শতকরা 99% কোনো অনুমোদন নাই। কোনো মানহীন উগা শরৎ উগা ফুয়ায় এদের ধরো ল্যাবের টেকনিশিয়ান হিসেবে কাজ হয়েছে, ও যাইরে গ্রাম যাইরে হয়তো আইন এদের উগা এদের কোনো উগা ডাক্তার যোগাযোগ করে ও ইবে সিগনেচার আনে একখান প্রেসক্রিপশন জ্ঞাত ফর্মত আনিরে ও এন্দে যাইরে হয়তো এন্দে যত রকম টেস্ট আছে আরা ব্যাকিং করে। কিন্তু কোনো ন্যূনতম মানও নাই, ন্যূনতম মান এইলা অনর বুড়ি 51 এলে যারা অনর দেবেন একদম অজপরকা এন্দে দেবেন হসপিটাল হন ডাক্তার হন উনলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইতারা ওই গিয়ে ডাক্তার এবং যে কোয়াক ডাক্তার বা পল্লী চিকিৎসক যারা আছে ইতারাই ওই গিয়ে ডাক্তার এনে যাইরে হইতে যে চিকিৎসা দেয়। এই কারণে অনেক দেবেন দুর্ঘটনা জটিত কারণে মানে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হার কিন্তু বহুত বেশি। তো এটার বিরুদ্ধে কি মানে এই ধরনের কোনো ব্যবস্থা ওই আইন আজ পর্যন্ত জিয়া নয় ইয়ে নইলে সরকারের কিছু মানুষ যায় যাইরে হই দে যে তোমার লাইসেন্স খন্দে তোমার ইলে খন্দে তোমার ইত্যাদি চায় কোনো না কোনো ভাবে দিয়ে ম্যানেজ হয়ে যায়। দক্ষিণ চট্টগ্রামত আইন নজানি অন্য কোনো আছে কিন্তু আর হসপিটালের প্রত্যেকখান ব্যাপারে আর লাইসেন্স হইতে আরম্ভ করে যে সরকারি নিয়ম কানুন আছে ব্যাকিং করা এবং আর উৎসাহ দি মানুষের যে এই যে যারাই কিছু একখান করিবে যেন সরকার অনুমোদিত ওই দিয়ে
সত্যিকার ডাক্তারের দ্বারা পরিচালিত হয়ে জানে কিন্তু উৎপারে পান এবং ইয়ান আই অনর হয়ে পারে যে বিএনপি সরকার যদি কোনো সময় ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আইয়ে বিএনপি সরকার আরা অবশ্যই এই অপচিকিৎসা ইয়ানোর যে কোনো মূল্যে ইয়ানোরে আরা নিশ্চিহ্ন করে ফেলে ইনশাল্লাহ এবং যে স্বাস্থ্য ব্যবস্থা আরা করলাম প্রান্তিক পর্যায়ে যে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আরা এই স্বাস্থ্য ব্যবস্থারে মানুষের দৌড়গোড়াত পৌঁছাবার সর্বাত্মক চেষ্টা ইয়েন করা। আচ্ছা 2015 সালের আন্দোলনের সময় অনর অনুসারী সকলের ভূমিকা কি আছে? এই যে অনরে হইলে মুখ ফোয়ার হতা জিয়ে নিলে এই ধরনের অনে যদি এনতে যাইরে এখান খোঁজ লইছন বা জানিছন আর যেসব আর ওয়ারে যারা আছিল ইতারা দিন নাই রাত নাই কোনো সময় এলে বছরের পর বছর বাসার তাই না পারে পুলিশে দৌড়ে কিন্তু তারপরও আরা প্রত্যেকখান এই যে আন্দোলন সংগ্রাম যে জিন গরম আছে জিয়ান আরাতে এই অনর আন্দোলন মিটিং মিছিল জিয়ান আরা জিয়ন এত বেশি মানুষ আরার অ্যারেস্ট হইল আরার এই সময় এত বেশি যে বহু পরিবারের সমস্যা হয়ে গেল বহু পরিবার জিয়ান আরার ইয়ান যেটা আছে এই যে আরার যে মানুষজন যারা আছিল যে এই সময় এত বেশি যে পারিবারিক সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যাবার পর্যায়ে এত বেশি ছেলে মামলা জেলত গিয়ে যে লেখাপড়া বন্ধ হয়ে গিয়ে ইউনিভার্সিটির যারা পড়তো এই ধরনের স্টুডেন্ট কলেজত পড়তো এই ধরনের স্টুডেন্ট ব্যাকুণতে মূলত এই ধরনের যারা আছিল ব্যাকুণে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হইল এবং ইয়ানোর ফলশ্রুতিতে জিয়ান হইল একখান আরা জিয়ান সুযোগ পায় ইয়ান হইতে ইতারা মানসিকভাবে অত্যন্ত দৃঢ় চেতা হয়ে গেল এই বাহিনী এই কর্মী বাহিনী যারা ছাত্র জনতা যারা আছিল এই ইতারাই এই যে আবার যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পাইলাম ইবের মধ্যে অগ্রণী ভূমিকা রেখে দিয়ে কিন্তু এইসব মানুষ এই ছাত্র জনতা ইতারাই মূলত কিন্তু অনির্বাচনী বার্তা কি আর নির্বাচনী বার্তা হলে এই যে চন্দনা এসে তারা জিয়ান করতাম চাই বর্তমানে আর একখান জায়গা আছে দোয়াজারি তুই কাঞ্চনাবাদ দীর্ঘ 12 হইতে 13 কিলোমিটার ইয়ান হইলে 2000 ইয়ান পশ্চাৎ ফিসদি জায়গা ইয়ান পাহাড়ি এলাকা পাহাড়ের পাশে কিছু মানে বিস্তীর্ণ জমিও আছে এই ধরনের একখান অব্যবহৃত এলাকা পরি রইয়া জিয়ে বহু বছর ধরে আমি বহুত আগে হইতে চেষ্টা করতে আসছিলাম যে কিছু আমি বহুত বিদেশিও লোক গেলাম যে একখান ইপিজেড করা যায় কিনা আমি আগেও অনুরোধ করলাম যে একমাত্র চন্দনাইশ এবং আংশিক সাতকানিয়া সড়ক যোগাযোগ আছে জিবে চট্টগ্রাম কক্সবাজার ইবের পাশে রেল যোগাযোগ এই রেল জিবে আছে ইবের এই রেল যোগাযোগ কিন্তু আর ভাই তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টা আছেন এই সময় হোসেন জিল্লুর রহমান এই সময় জিবে রেল মন্ত্রী আছেন রেল উপদেষ্টা আছেন ইবেরে ফিজিবিলিটি স্টাডি একটু লইরে তেইরে দিলাম ইবের কন্টিনিউশনে কিন্তু এই রেল লাইন নিয়ে নই ইয়ার পরে আর পাশে আছে কিন্তু সাঙ্গু নদী এই সাঙ্গু নদী কিন্তু সমুদ্রলয় যোগাযোগ কর্ণফুলী হয়ে সমুদ্রলয় যোগাযোগ এই যদি আর ড্রেজিং করে দিতে পারে অনায়াসে স্বল্প মূল্যে আরা ইয়ান যে কোনো পণ্য ইয়ান যদি এখানে ভিজিট করতে পারে ইয়ান স্বল্প মূল্যে আরা পোর্টত পৌঁছে দিবে অথবা এয়ারপোর্টত পৌঁছন দেয় একখানে ইপিজেড ইয়ান আছে আরেকখান আছে আরা জিয়ান গুত্তেম চাই এবং ইয়ান আরা বহুত দিন হইতে চেষ্টাও করে আরা গাছবাড়িয়ে কলেজ জিয়ান আছে ইয়ানরে আর ভাই থাকিবার সময় উপদেষ্টা তাইবার সময় ইয়ানরে অনার্স কোর্স কুলিবার কুলাই সময় স্বল্পতার আদায় ইউনিভার্সিটি আই সাইড দি যদি আদায় সুযোগ পাই আল্লাহ যদি আদায় সুযোগ দে
তাহলে ভবিষ্যতে যদি বিএনপি সরকার আই তাহলে দক্ষিণ চট্টগ্রামত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় গাছবাড়িয়া কলেজটা আমরা করতাম চাই। এন্ড বিস্তীর্ণ এলাকা জমি আছে এবং ইনফ্রাস্ট্রাকচার করিবার প্রচুর জায়গা রয়ে গিয়ে ভিতরে ইয়ান ছাড়া আরা চট্টগ্রাম ওইতে কক্সবাজার 8 লাইনের সড়ক করতাম চাই। 8 লাইন জিয়ান লাইফ লাইন হিসাবে বাংলাদেশের মধ্যে পরিচিত। আর 8 লাইনের সড়ক করতাম চাই। ইয়ান ছাড়াও যে মাতার বাড়ি যে ডিপ সি পোর্ট জিয়ান নতুন চট্টগ্রামের মিড পয়েন্ট হইব কেরানীহাট সাতকানিয়ার কেরানীহাট। এই কেরানীহাটরে আমরা হাব সেন্টার করতাম চাই। হাব সেন্টার যদি করা যায় এদের মধ্যে প্রচুর পরিমাণে ব্যবসার সুযোগ সৃষ্টি হইব, প্রচুর পরিমাণে কেরানীহাটর ভিত্তিক যদি আমরা একখান হাব সেন্টার গড়ে পারি প্রচুর পরিমাণে এনে ওই যাইব। ইয়ান ছাড়া এদের মধ্যে এই কেরানীহাটর অনর বান্দরবন যোগাযোগ আছে। ইয়ানত কয়েকগো ব্রিজ গড়া গেলে অতি সহজেই টাউনত বান্দরবন পৌঁছা যায়। তার মানে আরা এই যে পর্যটন শিল্পীরে আরা প্রচুর পরিমাণে পর্যটন শিল্পীরে কক্সবাজার যে মানুষ অনবরত যাইতে পারে, কিন্তু বান্দরবন এই পাহাড়ি এলাকা যাই যে সৌন্দর্য জিয়ান আছে ইয়ানত কিন্তু মানুষ আইজু ইয়ান খুব এলিয়া গড়ি ন জানে। এই ইয়ান যদি আর একখান সুযোগ সৃষ্টি করে দিতে পারি এই কক্সবাজার জেলার এই ধরনের করে মানুষ এন দেওয়া যাইব। এন দেওয়া তার মানে এই এলাকা প্রচুর পরিমাণে সমৃদ্ধিশালী এবং মানুষের কর্মসংস্থানের একটা সুযোগের সৃষ্টি হয়ে যাবে। ধন্যবাদ অনরে। আর দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে তাই গিয়ে অনরে ধন্যবাদ আনার স্টুডিও তাই বললে আবারও। তো দর্শক দেখতে দেখতে আর অনুষ্ঠানের একবারে শেষ প্রান্ত তাই গিয়ে আরা আজির মতন শেষ করি আর আলাপচারিতার অনুষ্ঠান আবারও হাজির হইম অন্যদিন অন্য কোনো অতিথি লইয়ারে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজের লগে তাহিবেন। ব্যাকুনের সালাম, ব্যাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে চন্দনাইশ এবং আংশিক সাতকানিয়া চট্টগ্রাম 14 আসনের যারা আছেন ব্যাকুনে বালা তাইবেন। আবার সালাম দিন, সুস্থ থাকুন। আবার আর খুব শীঘ্রই আবার অনরাল দেখা করি।